আজকে পড়তে পড়তে আয়াতগুলো সামনে আসলো সূরা নিসার, তখন মাথায় আসলো যে হ্যাঁ আসলে এটা জরুরি পয়েন্ট। ওয়াইজহুম ওয়াকুলু লাহুম কাওলাম বালিগা, তাদেরকে জানিয়ে দিন এবং সুস্পষ্ট ভাবে বলে দিন। আমরা আজকে কোরআনের আয়াত থেকে সুস্পষ্ট বলে দিলাম দ্বীনি বিষয়ে আল্লাহ রাসূল এক কথায় কোরআন ও সুন্নাহর বিধানই মেনে নিতে হবে। সেখানে কোন ধরনের কোন মানুষের কোন মানবরচিত আইনের কোন ব্যক্তির যত বড় ক্ষমতাশীল হোক না কেন আর যত হামলি দামলি দিক না কেন তা মানার কোন সুযোগ নাই। এটা কি আমার আপনার কথা না আল্লাহ রাসূলের কথা? যদি এটাও আমরা মেনে নেই তাহলে আমরাও কোরআন সুন্নাহতে বের হয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন সুন্নাহ থেকে বের হওয়া যাবে? বের হওয়া যাবে না। বড় দুঃখ সমাজ, এমন একটি সমাজ আমরা বাস করছি যে সমাজে আল্লাহর খেয়াল আল্লাহর পরে আল্লাহর থেকে নামে মুসলমান হয়েও দাড়ি টুপি নিয়েও মসজিদের সামনের কাতারে বসেও মসজিদের দায়িত্ব পালন করেও আমরা কোরআন সুন্নাহ থেকে বাইরে সরে যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। সেক্ষেত্রে আমার নিজেদের অপিনিয়ন নিজেদের মতকে পেশ করি, বড় ভয়ঙ্কর একটা সময় আসছে, সেদিন আর দূরে নাই, আল্লাহর আযাব নেমে আসবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات فمن اتقى الشبهات فقد استبرأ لدينه أو عرضه أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান রব্বে করিম মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র জুমার সময় পবিত্র জুমা নামাজ আদায়ের লোকে আসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে সূরা নিসার 58 থেকে 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ এ বিষয়ে নাতিদীর্ঘ কিছু কথা কোরআনে কারীমের থেকে পেশ করার জন্য চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি। আমরা আমাদের জীবনে চলতে ফিরতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, যে সমস্যাগুলোর সমাধান করা আমাদের নিতান্ত প্রয়োজন হয়ে পড়ে। এই সকল সমস্যা দুই ধরনের। এক নম্বর সমস্যা হলো দ্বীনি বিষয়, ধর্মীয় বিষয়, কোরআন সুন্নাহ সম্পৃক্ত বিষয়। আর এক ধরনের সমস্যা হলো দুনিয়াবী বিষয়, যেখানে দুনিয়ার সমাধানের ব্যাপার দরকার। নিছক দ্বীনি বিষয় একটা গেল, নিছক দুনিয়াবী বিষয়। নিছক দুনিয়াবী বিষয়ের ব্যাপারে আমাদের মাথায় রাখতে হবে শরিয়ার বিধান আছে, সেটা আমার উদ্দেশ্য নয়। নিছক দুনিয়াবী বিষয় দ্বারা উদ্দেশ্য যেখানে শরিয়ার বিধান নেই, সেক্ষেত্রে যেমন আজকে দুপুরে কি খাবো এই নিয়ে যদি আমাদের মতভেদ দেখা দেয়, সমস্যা সৃষ্টি হয়, সেক্ষেত্রে সমাধান কি? এটা একটা দুনিয়াবী বিষয়, কিন্তু এটা এখনো পুরো নিছক দুনিয়াবী নয়। এক নম্বর এখানে শরিয়ার বিষয় রয়েছে হালাল ফুড খেতে হবে, হালাল উৎস থেকে হালাল ইনকাম দিয়ে হালাল খাবার খেতে হবে। এটাকে যদি আমরা ঠিক রেখে এই পারে এসে যাই যে খানার প্রকার, ধরন, স্বাদ, ঘ্রাণ কেমন হবে, এটা নিছক দুনিয়াবী। বুঝাতে পারছি কিনা? দুনিয়াবী বিষয় বলতে শরিয়াকে পরিপালন করার পরে যেখানে শরিয়া ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে, আমাদের মত দিয়েছে, সেক্ষেত্রে আমি আমার নিজের মত নিয়ে চিন্তা করব। এটা হলো নিছক দুনিয়াবী বিষয়। আবার বলছি, ভালো করে আমরা খেয়াল করি যে আজকে খাবার নিয়ে মতভেদ হবে, মতামত এসেছে অনেকগুলো। এই খাবারের মধ্যে মত দুই ধরনের, একটা হলো হালাল হারামের মত, আর একটা হলো প্রকার ধরনের মত। হালাল হারামের মতে তো আমার কোনো ইখতিয়ার নেই, আমার কোনো সুযোগ নেই, মানুষের কোনো সুযোগ নেই সে মত দিবে। মত দেওয়ার বা সে কে? বুঝেন নাই কথা? এখন কেউ যদি বলে শুকর খাবো এবং সে মতটা যদি ভারী হয়, চিৎকারও বেশি দেয়, গলার আওয়াজও বেশি, তাই শুকর কি হালাল হয়ে যাবে নাকি? আজকে কি শুকর খাওয়া যায় যাবে? বা আল মদিনা মসজিদ বা কোনো মুসলমান পৃথিবীর এমনকি কাফেরের জন্য শুকর খাওয়া হালাল হবে? হবে না। তাহলে মত খালি দিলে হবে না, মতের শক্তি থাকলে হবে না, গায়ের জোর থাকলে হবে না, শরিয়ার বিধান থাকতে হবে, যেটা শরিয়া কেন্দ্রিক। আর যেটা শরিয়া কেন্দ্রিক নয়, শরিয়া ছাড় দিয়ে দিয়েছে, আল্লাহ ছাড় দিয়ে দিয়েছেন নিছক দুনিয়াবী বিষয়। যে গরু খাও, গরুটা কি রেজালা খাবা নাকি কি বলে এটাকে কাবাব বানাই খাবা, না কি বল ভুনা করে খাবা, না শুকনা খাবা, কালা ভুনা খাবা, এটা তোমার ব্যাপার। এটা শরিয়ার কোনো বাইন্ডিং দেয়নি। এটার মধ্যে এবার গাবজোর খাটানো যাবে, নিজের ইচ্ছা করা যাবে। এখানে অধিকাংশের মত, কমের মত, বেশির মত নেওয়ার সুযোগ আছে। কথাটা ক্লিয়ার? অতএব আমাদের যে কোনো বিষয় যখন সামনে আসবে তখন আমাদের দেখতে হবে যে এই বিষয়টা কি দ্বীনি বিষয় কিনা। অর্থাৎ আমরা দ্বীনি বিষয় দ্বারা বোঝাচ্ছি একদম নিছক দ্বীনি বিষয় এবং দেখতে বাহ্যিক দুনিয়াবী, কিন্তু তার সাথে আল্লাহর বিধান আছে, এটা মিলে একসাথে দ্বীনি বিষয়। অর্থাৎ আরো সহজ কথায় বললে, যে বিষয়টি সামনে আসছে এই বিষয়ে কোরআন সুন্নাহর বিধান আছে কিনা, অথবা সেই বিষয়ে কোরআন সুন্নাহর বিধান নাই, কোরআন সুন্নাহ আমাকে ছেড়ে দিয়েছে, ছাড় দিয়েছে। এই দুইটা বিষয় যখন আমার সামনে আসবে তখন আমাকে দ্বীন ও শরিয়াতের ক্ষেত্রে কোরআন সুন্নাহ সংশ্লিষ্ট রিলেটেড ব্যাপারে
কোরআন সুন্নাহর উপরই ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে আমার কোন রায় দেওয়ার অথরিটি আমার আল্লাহ রাসূল দেন নাই। যদি নাকি আমার রায় কোরআন সুন্নাহ অনুযায়ী আছে তাহলে আছে, যদি কোরআন সুন্নাহর অনুযায়ী না থাকে আমার রায় দেওয়ার কোনো সুযোগ নেই। এখন জুমার নামাজ 2 রাকাত হবে না 4 রাকাত হবে, মত দেওয়ার সুযোগ আছে? অক্ত মতন জুমা হবে, অক্তের আগে পড়বো না অক্তের পরে পড়বো, মত দেওয়ার সুযোগ আছে? খুতবাটা আজকে নামাজের পরে হোক, হবে, সবাই মত দিল আজকে নামাজটা শীত বা ইত্যাদি আগে পড়ে নেই, খুতবাটা পরে শুনবো না আরামসে, রোজা রাখতে কষ্ট হচ্ছে, আজকে আগে হয়ে যাক, কথার কথা হবে? কি করতে হবে? খুতবা আগেই হতে হবে, নামাজ পরে হবে। ঈদের সময় আবার খুতবা কখন হয়? পরে। এখন যদি আমরা বলি ঈদের খুতবাটা আগে হোক নামাজটা পরে, জুমার মতন হবে? চলবে না। কেন? এটা শরিয়ার বিষয়, এখানে আমার কোনো ইখতিয়ার নাই। সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর মানুষ এক হলেও খুতবাকে পরে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে স্পষ্ট বলেছে, আজকে যে কয়টা আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমাদের ইমাম সাহেবকে দেখলাম উনি আসেন না। তো আমাদের হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ভালো করে খেয়াল করেন, কোরআনের একদম স্পষ্ট তরজমা করলে আশা করি আজকে বুঝা যাবে, ব্যাখ্যা দরকার হবে না। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূল এবং তোমাদের মধ্যে যাদেরকে এই আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের তোমরা ইতাআত আনুগত্য করো, এটা করা হলো ফরজ ওয়াজিব। কয় শ্রেণীর লোকের? 3 শ্রেণী। কয় শ্রেণীর? 3 শ্রেণী। 1 নম্বর কে? আল্লাহ, 2 নম্বর রাসূল, 3 নম্বর আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। কোরআন সুন্নাহর আলোকে যিনি মান্যবর, কোরআন সুন্নাহ যাকে নেতা বলে, কোরআন সুন্নাহ যাকে আদেশ দেয়, কোরআন সুন্নাহ যাকে আমির বলে, কোরআন সুন্নাহ যার হাতে ক্ষমতা রেখেছে তার ইতাআত আনুগত্য করা কি ফরজ। কার কথা এটা? আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, আল্লাহ বলেন কোন বিষয়ে যদি বাদানুবাদে লিপ্ত হও, মতপার্থক্যে তোমরা লিপ্ত হও, একজন এই মত বলে একজন এই মত বলে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, তাহলে সেই মতের ক্ষেত্রে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। তার মানে কি? মানে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে ন্যস্ত করো। আল্লাহ আল্লাহ রাসূল যেটাকে জায়েজ বলবে সেটা জায়েজ, আল্লাহ আল্লাহ রাসূল যেটাকে নাজায়েজ বলবে সেটা নাজায়েজ, কোরআন সুন্নাহ যেটাকে বৈধ সেটা বৈধ, কোরআন সুন্নাহ যেটাকে বৈধ অবৈধ সেটা অবৈধ। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর ঈমান আনো, আর যদি তোমার কিয়ামত আর আল্লাহ আর কিয়ামত দিবসের ঈমান না থাকে, তুমি কাফের হও, তাহলে তুমি তোমার প্রাণী বিলারের নিজের মত নিবা। মুমিন মাত্রই তার ঈমানের দাবি কোরআনের আয়াতে স্পষ্ট, সূরা নিসা 59 নম্বর আয়াত থেকে ভালো করে দেখেন, নিজেরা খুলে কোরআন খুলে আজকে নামাজের পরে যে দেখবেন আল্লাহ কি বলছেন। প্রত্যেকটা বিষয়, দ্বীনি বিষয় যেখানে কোরআন সুন্নাহর বিধান আছে, এই বিষয়ে মত কার? আল্লাহ আল্লাহ রাসূল, কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। নিজের কোনো মত দেওয়ার ইখতিয়ার কারো নাই। যদি কেউ নিজের মতকে কোরআন সুন্নাহকে উপেক্ষা করে দিতে যায়, তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা, আল্লাহ বলেন এটাই হলো তোমাদের জন্য সুস্পষ্ট, সর্বোত্তম এবং সবচেয়ে সুন্দর সমাধান। দূরে নিব, ঠিক আছে। এবার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেন না যারা ধারণা করে যে তারা তাদের উপর নাযিলকৃত কোরআনের উপর ঈমান এনেছে এবং তাদের পূর্ববর্তী আসমানী গ্রন্থগুলো তারা বিশ্বাস করে, কিন্তু তারা চায় আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার চায়। আল্লাহ ব্যতি রেখে, কোরআন সুন্নাহ ব্যতি রেখে মানব রচিত যে কোনো মত আর পথের কাছে বিচার চাওয়াই হলো তাগুতের কাছে বিচার চাওয়া।
অকাদ উমিরু আন ইয়াকফুরু বি, আল্লাহ বলেন অথচ আদেশ করা হয়েছে তাদের এই তাগুতের বিচার থেকে কুফরি করা। কুফরি কোনটার হবে? তাগুতের বিচার। অর্থাৎ তাগুতের বিচারকে স্বীকার করা যাবে না, মেনে নেওয়া যাবে না। তাগুত কি? কোরআন সুন্নাহর বাইরের মতই হলো কি তাগুত। ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, শয়তান চায় তোমাদেরকে অনেক অনেক যোজন যোজন দূরের পথভ্রষ্টতায় নিয়ে যেতে। নাউযুবিল্লাহি মিন যালিক। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا, যখন তাদেরকে বলা আসো, আসুন আল্লাহ আল্লাহর রাসূলের মতকে মেনে নিন, কোরআন সুন্নাহকে মেনে নিন, তখন মুনাফিকদের দেখবা তারা এখান থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করে। তখন বলে কেন কোরআন হাদিস মানবো, কেন হুজুর মানবো, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের এলাকা আমাদের মতনই চালাবো। এটা সব মুনাফিক। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহর মসজিদ, আল্লাহর মাদ্রাসা, আল্লাহর জমিন, আল্লাহর বিধান অনুযায়ী চলবে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, কোরআন সুন্নাহর বিপরীত যারা চলতে চাবে, চালাতে চাবে, আল্লাহ স্পষ্ট বলেছেন এরা মুনাফিক। যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা মুনাফিক। যারা বলে আমরা শরিয়া আইন চাই না, এরা মুনাফিক। যারা সংবিধান ইসলাম চায় না, এরা মুনাফিক। যারা মসজিদ পরিচালনায় শরিয়া চায় না, এরা মুনাফিক। যারা রাষ্ট্র পরিচালনায় ইসলাম চায় না, এরা মুনাফিক। যারা পরিবার চালনায় রাষ্ট্র ইসলাম চায় না, এরাও মুনাফিক। কার কথা? এখন এই আয়াত পড়লে যাদের মন জ্বলবে তারাও মুনাফিক। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আমার আল্লাহ বলেন মুনাফিকদের দেখবে এই কোরআন সুন্নাহ মানার থেকে, তার আইন মানার থেকে, তার বিধান মানার থেকে তোমাদেরকে বিরত রাখে। তখন মানবরচিত আইন, তখন হাইকোর্ট দেখায়, তখন পুলিশ দেখায়, তখন সরকার দেখায়, তখন জনগণ দেখায়। আর নিজের বেলায় ট্যাক্স ফাঁকি দেয়, নিজের বেলায় মুরগি চুরি করে, নিজের বেলায় অমুক তমুক চোর হয়ে যায়। পানির বিল ঠিক মতন দেয় না, কারেন্ট বিল ঠিক মতন দেয় না, মিউনিসিপ্যালিটির চার্জ দেয় না, তখন সরকারের রাষ্ট্রের আইন থাকে না। যখন শরিয়ার ব্যাপার আসে, কোরআন সুন্নাহর ব্যাপার আসে, মসজিদের ব্যাপার আসে, তখন হাইকোর্ট দেখায়। এগুলো সব মুনাফিক এক একটা, তাজা তাজা মুনাফিক, তাজা তাজা মুনাফিক। فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم, চিন্তা করে দেখো যখন এবার মুসিবত আসে এই সমস্ত নেফাকির হাতের কামাইয়ের কারণে। ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا, তখন এসে কসম করে বলে, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কসম, কোনো খারাপ কিছু আমাদের উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে একটু মিল করে দেওয়া। মানুষের মধ্যে কি করে দেওয়া? মিল করে দেওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। কে বলতেছেন এটা? আল্লাহ বলছেন। ভাই ভালো সমাজে আমরা ভালো চেয়েছি, আমরা মিল করতে চেয়েছি। আরে ভাই একটা গ্লাসের মধ্যে 1 গ্লাস দুধ আছে, এটা কি? খাঁটি দুধ। খাঁটি দুধ, বুঝেন না কথা? কোনো পানি নেই। আরেকটা গ্লাসের মধ্যে দুধের মধ্যে 1 চামচ কেরোসিন আছে, এটা কি দুধ? ভেজাল দুধ। শুধু ভেজাল না খাওয়া যাবে? খাওয়া যাবে না। হক আর বাতিল কোনোদিন এক হতে পারে না। মুনাফিকরা সবসময় হক বাতিলকে এক করার চেষ্টা করে। আল্লাহ বলতেছেন, আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম করে বলে, আমরা তো একটা সমঝোতা চেয়েছি, আমরা তো একটা সমাজের মধ্যে সহাবস্থান চেয়েছি, আমরা তো একটা সমাজের মধ্যে সুন্দর মিল করে দিতে চেয়েছি। হক আর বাতিল মিল করা মানে দুধ আর কেরোসিন মিল করে খাওয়ানোর চেষ্টা করা। এটা উলামায়ে কেরাম পারে না। আপনাদেরকে খাঁটি দুধ খাওয়ানোর চেষ্টা করে, তারা কেরোসিন যুক্ত দুধ খাওয়াতে পারবে না। তাহলে থাকলেও তারা আলেম থাকবে না। নাকি বোঝে নেই? সেই হুজুরে মুনাফিক হুজুর হয়ে যাবে, স্পষ্ট কথা। এরকম তো কথা নেই খালি সাধারণ মানুষ মুনাফিক আর হুজুর হবো না। কি কথা বোঝেন এই কথা? আসছে সামনে ঘটনা পুরা বিস্তারিত। আগে আয়াতটা তেলাওয়াত করি, নাহলে ভালো লাগতেছে না। উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, আল্লাহ বলেন সব অন্তরের খবর আল্লাহ তাআলা ভালো করে জানেন। জানেন না? জানেন না? অবশ্যই জানেন। উপরে দাড়ি টুপি পাঞ্জাবি, ভিতরে অন্তর কি আছে কে জানেন? আল্লাহ তাআলা জানেন। ফাআরিদ আনহুম ওয়াইদহুম, আল্লাহ বলেন এদের থেকে বিরত থাকো, উপেক্ষা করো, এরা মুনাফিক, এদের সাথে মিশা যাবে না, এদের সাথে চলা যাবে না, এদের কথা শোনা যাবে না, এদের পরামর্শ মত নেওয়া
যাবে না। পরিপূর্ণ আল্লাহ বিরত থাকতে বলেছেন। ওয়াইজহুম, এবং তাদেরকে কোরআন সুন্নাহর কথা শোনাও। ওয়াইজহুম, তাদেরকে কোরআন কথা শোনাও, যে কোরআনে আল্লাহ কি বলেছে এটা শুনিয়ে দাও। ওয়াকুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা, এবং তাদের ব্যাপারে আল্লাহর হকের কথাগুলো তাদেরকে মজবুত ভাবে, সুদীপ্ত ভাবে, সুস্পষ্ট ভাবে বলে দাও, বলাই দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ, দায়িত্ব বলে দেওয়া। কে মুমিন হবে, কে কাফের হবে, কে মুনাফিক হবে তার নিজের ইখতিয়ার। তো জোর করে কাউরে মুনাফিকরে ধরে ধরে মুমিন বানানো যাবে না। ওমা আরসালনাকা মির রাসূলিন ইল্লা লিয়ুতা'a বিইذনিল্লাহ, আল্লাহ বলেন যত নবী রাসূল পাঠিয়েছি সব আল্লাহর নির্দেশে তাদের আনুগত্যের জন্যই পাঠিয়েছি। নবী রাসূলরাও কিসের যোগ্য? আনুগত্যের যোগ্য আল্লাহ তাআলার মত। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, যদি তারা এসে আপনার কাছে ক্ষমা চায়, এই মুনাফিকির থেকে, শিরক থেকে, কুফরি থেকে যদি ক্ষমা চায়, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়া আস্তাগফির লাহুমুর রাসূল, আর আল্লাহর রাসূলও তাদের জন্য আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে ইস্তিগফার করে, ক্ষমা চায়, লা আজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তারা অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল, তওবা কবুলকারী এবং দয়াশীল পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইস্তিগফার করলে তওবা কবুল করবেন, কিন্তু তওবা চাইতে হবে, এবং যিনি রাসূল নেতা থাকবেন তারও মাপ চাইতে হবে আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে, কারণ সে বেয়াদবি করেছে কার সাথে? রাসূলের সাথে, কোরআনের সাথে, সুন্নাহর সাথে, উলামায়ে কেরামের সাথে। একা একা ইস্তিগফার কবুল নয়, একা একা ঘরের মধ্যে গুনাহ করলে একা ইস্তিগফার কবুল হয়, সামাজিক ভাবে গুনাহ করলে সামাজিক ভাবে ইস্তিগফার করা লাগে। বুঝেন না এই কথা? একা ভুল করলে একা তো ভুলের স্বীকার করতে হয়, সামাজিক ভাবে ভুল করলে সামাজিক ভাবে স্বীকার করতে হয়। আল্লাহ কোরআনে বলতেছেন এটা নিয়ম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাদাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন কসম তোমার রবের, আল্লাহ রবের কসম হচ্ছে, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা কখনোই মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ তারা তাদের পরস্পরের মধ্যে সংঘটিত মতভেদের ক্ষেত্রে, মতপার্থক্যের ক্ষেত্রে আপনার বিচার না মেনে নিবে, ততক্ষণ তারা কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। পারস্পরিক যে কোনো সংঘর্ষ, যে কোনো মতামত, যে কোনো মতপার্থক্যের ক্ষেত্রে আল্লাহ রাসূলের সিদ্ধান্তকে, কোরআন সুন্নাহর সিদ্ধান্তকে যদি কেউ মেনে না নেয়, সে কি হতে পারবে না? মুমিন হতে পারবে না, সে কাফের। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাদাম মিম্মা কাদাইতা, শুধু এতটুকুই নয়, বরং আপনি যে ফয়সালা করবেন এই ফয়সালার ব্যাপারে, কোরআন সুন্নাহর আদেশ নির্দেশের ব্যাপারে, সিদ্ধান্তের ব্যাপারে, সমাধানের ব্যাপারে তার অন্তরের মধ্যে সামান্য কিঞ্চিত দ্বিধা কষ্ট থাকবে না, যে কি হলো, কি করলো, এটা কি করলো, না মেনে নিতে পারতেছেন, আচ্ছা যাক উপরে উপরে মানি, এরকমও থাকতে পারবে না। পুরো ক্লিয়ার থাকবে, পুরো দিনটা পুরো পরিষ্কার হয়ে যাবে, না আমার আল্লাহ আল্লাহ রাসূল বলেছে, কোরআন সুন্নাহ এটা বলেছে, এটাই আমার শিরোধার্য, পরিপূর্ণ ক্লিয়ার ভাবে মেনে নিবে। আল্লাহ বলেন তাহলে সে মুমিন হবে, আর এভাবেও না নিতে পারে সে মুমিন হবে না। ওয়া ইসাল্লিমু তাসলিমা, এবং পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে। এই আয়াতগুলি নাজিল হয়েছে একটি বিশেষ প্রেক্ষাপটে। আমরা আশা করি আয়াতগুলো বুঝেছি। আমি আর এই আয়াতের ব্যাখ্যায় যাইনি, শুধু তর্জমাই করলাম। আয়াতগুলি নাজিল হয়েছে একটি বিশেষ অবস্থায়। একবার আপনার বিশের নামে এক মুনাফিক, নাম ছিল বিশ, এই বিশের নামে মুনাফিক তার এক ইহুদির সাথে গ্যাঞ্জাম হয়েছিল, ঝগড়া হয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে। তো তখন ইহুদি প্রস্তাব দিল, চলো যাই মুহাম্মদ সাল্লামের কাছে। এখানে ইহুদি নবীর কাছে যাচ্ছে, তো ঈমান আনে নাই, কিন্তু বিচারের সময় নবীর কাছে যায়, বুজুর্গ মানুষ না দেখা যায়, কি বোঝে নাই? ব্রিটিশ আইন লেগে শরিয়া আইনে যাচ্ছে, আইন লেগে দুরভিসন্ধি। কি স্বার্থ? তার স্বার্থ হলো এখানে যে এখানে ইহুদি হকের উপর আছে, কিন্তু বিশির মুনাফিক কি নাই, মানে তার দাবিতে সঠিক নয়, কিন্তু ওই বিশিরের আবার একটু গলাটা জোর বা ক্ষমতাটা বেশি, আর ইহুদিটা একটু সামাজিকভাবে দুর্বল। বুঝেন না এই কথা? সামাজিকভাবে দুর্বল হওয়ায় ও দেখতেছে আমি এই বিচারে পারবো না, আগেই বুদ্ধি দিচ্ছে যে চলো মুহাম্মাদের কাছে বিচার নিয়ে যাই, কারণ উনি তো আবার ইনসাফগার, তার এটুকু বিশ্বাস আছে। ঈমান না আনলে হবে কি, জানে তো যে হুজুর কি করবে না, কোরআন হাদিসের বাইরে কথা বলবে না, মানতে পারে না, ঠিক আছে, বদ্ধ ভয় পায় হুজুরের আবার, কিন্তু আবার দোয়া নেওয়ার দরকার নাই। তো এইবার মুনাফিক এর সাথে তো পারবে না, তো চলো মুহাম্মাদের কাছে যাই। ঠিক আছে, মুনাফিক বলছে চলেন যাই।
না, মুনাফিক প্রথমে এটা কবুল করে নাই, মেনে নেয় না, না মুহাম্মদ সাল্লামের কাছে যাওয়া যাবে না, বরং তোমাদের ইহুদি পণ্ডিত কাব ইবনে আশরাফের কাছে যাও। এই কাব ইবনে আশরাফ ছিল নবী ইসলামকে উঠতে বসতে খালি গালি দিত, নিন্দা ছড়াইতো, জুলুম করত। নাউজুবিল্লাহ। নবী ইসলাম এভাবে বলছিলেন না পেরে, উনি তো কখনো বলেন না দয়ার নবী কে আছো আমার এই নিন্দাবাদকারী, আমার এই সমালোচনাকারী, কটূক্তিকারী কাব ইবনে আশরাফ এর জন্য যথেষ্ট হবে। সাহাবায়ে কেরামের এক জামাত দাঁড়ায় গেছে, হত্যা করছে। বুখারীতে বিস্তারিত ঘটনা আছে, এটাও বুখারী মুসলিমের হাদিস। কাব ইবনে আশরাফ ইহুদির কাছে চলো, যখন দেখে যে কোরআন সুন্নাহর মাসলা মিলে তার চলবে না, তখন কার কাছে যায়? তখন ইহুদি লয়ারের কাছে যায়, তখন থানায় যায়, তখন হাইকোর্টে যায়। ভালো করে মিলাই দেখেন সমাজের সাথে। কাব ইবনে আশরাফের কাছে যাই। কাব ইবনে আশরাফের কাছে তো যাওয়ার জন্য তারা তৈরি হলো, কিন্তু ইহুদি বলল যে না, আমি এটা মানব না, আমাদের কাছে যেতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বুঝেন এই কথা? সে মেয়েটা নাসর বান্দা। এখন কি করবে? দেখ দুইজন এই কথার উপর এক গাঞ্জামের মধ্যে আর এক গাঞ্জাম বেঁধে গেছে। এখন সিদ্ধান্ত কার থেকে দিব? দেখ দুইজন রাজি হলো, ঠিক আছে যাই মুহাম্মদ সাল্লামের কাছে যাই। বিষয় তো মুনাফিক, এদিকে পারতেছে না জোর গলায়। মুনাফিক মানে কি আসলে মুমেন? আসলে মুমেন না। কোরআন সুন্নাহ তো মানবে না, উপায় তো নাই। কি করবে? যাক উপস্থিত, এখন গেছে নবী ইসলামের কাছে। নবী ইসলামের কাছে যখন গিয়েছে, তো নবী ইসলাম দুইজনের কথা শুনে দেখলেন যে ইহুদি তার দাবিতে কি সঠিক, তো ফয়সালা দিলেন যে হ্যাঁ এই জিনিসের অধিকার ইত্যাধিকার ইহুদির, বিশেষ মুনাফিকের নয়। কিন্তু এখন ওই যে বিচার মানি তালগাছ আমার সামনে সামনে তো এই করছে, ওই যে আল্লাহ যে বলছে মনের মধ্যে কিছু থাকতে পারবে না, বিষয়ের তো মনে মনে মানতে পারে না। এই যে কাহিনী কি, তো আমার পক্ষে হইলো না, আমার পক্ষে হইলো না। এইবার কি করবে? এইবার দুইজন মিলে তো এখন ইহুদি তো বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমারও ধর্মের লোক, ও তো বাহ্যিকভাবে মুসলমান, বাহ্যিকভাবে মুসলমান, তো মেনে নাও। বলে না, এটা একটু কেমন কেমন লাগতেছে, আচ্ছা চলো ওমরের কাছে যাই, আরেকবার আরেকটা কোর্টে যাই। বুঝেন এই কথা? হ্যাঁ, সানি দ্বিতীয় বিচারে যায়, আরেকবার একটু কার কাছে যায়? ওমরের। কারণ ওর এখন মনে মনে কি আশা কম, তো মুনাফিক তো, কারণ জানে ওমর তো শক্ত লোক, একটু কাফের টাফের তো দল্লে মেরে দেয়, তো মানে সারটা দেয় না, তাহলে ওমরের কাছে যায়। ভালো করে কয় ইহুদি কোথাকার, দিব মাইটটা দিয়ে আমারে দিয়ে দিব বিচার। অত বাহ্যিকভাবে তো মুসলমান, ওমর তো আর মুনাফিক চেনেন, নবী তো মুনাফিক চেনেন। আল্লাহ তাআলা এটা প্রকাশ করতে দেন নাই নবী ইসলামকে, উনি মৃত্যুর আগে বলে গিয়েছেন নাম ধরে ধরে। তো চলো ওমরের কাছে যাই। ওমর যখন গেছে, তো দুই পক্ষের কথা শুনতে হয়, বলো দুই পক্ষের বক্তব্য। তো ইহুদি যখন নিজের বক্তব্য দিচ্ছে, তখন সে সব স্টেটমেন্ট বলে দিছে, এবং এটাও বলে দিছে আমরা নবীর কাছে গেছিলাম, উনি এই বিচার করছেন। আইসেনি ধরা, উল্টা সমজিলে রাম হয়ে গেছে। আইছিল কি জন্য? হইল কি, মুনাফিক ওমর অনুযায়ী তরবারি বের করে বিচার আগে কল্লা নামাই দিছে। কার? মুনাফিকের। ফয়সালা হয়ে গেছে। তুই আল্লাহ রাসূলের মত বিচার না মেনে আমি ওমরের কাছে এসেছিস, তো একটা আস্ত তো দুনিয়ায় বেঁচে থাকার সুযোগ নাই। ডাইরেক্ট কল্লা নামাই দিস একদম। ওমরের কাছে বিচার যেমন চাইতেছে তেমনই করে দিস। ও চাইছিল কল্লা নামবে কার? ইহুদির, নামে গেল, কারণ ও এইখানে ইহুদির থেকেও খারাপ। বোঝেন না এই কথা? ইহুদি তো তাও নিজের স্বার্থে গেছে, তাও তো হক বিচার পেতে গেছে, কিন্তু এটা কিন্তু মানতে হবে। আর একটা সন্ধি, দুরবি সন্ধি ছিল কি যে পাওয়া, কিন্তু সে তো ন্যায়যোগ্য অধিকারের জন্য গিয়েছে, আর ওর উদ্দেশ্য ছিল কি? খারাপ। আল্লাহ হেফাজত করেন। তো এরপরে এইবার মুনাফিকরা রটাইলো, এই যে দেখছো ওমর মাথা গরম 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 করে, খালি খালি গরম দেয়, এদের কন্ট্রোল হারাইছে বা মুসলমান মেরে ফেলাইছে। কি ছড়াই দিল? একজন মুসলমান হত্যা করে ফেলছে, এই সমাজে ছড়াই দিল। নবী ইসলামের কাছেও বিচার চাইলো তারা, যে এই যে ওমর একজন মুসলমান মারছে, আর কোরআনে আছে একজন মুসলমান হত্যা করলে সে চির জাহান্নামী, তারে শাস্তি দিতে হবে, তার কিসাস দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে নবী ইসলামকে জানাই দিলেন যে আসল কাহিনী এই, এদের অবস্থা এই, ওমর কোনো ভুল করে নাই, ঠিক মতনই করছে। বুঝেন না এই কথা? না ওমর ভুল করছে? ওমর ঠিক মতনই করছে। তো আল্লাহ রাসূলের বিধান মানার ক্ষেত্রে কোন ধরনের কিঞ্চিত পরিমাণ মনের মধ্যেও অপছন্দনীয় রাখার কোনো সুযোগ নেই। সেটা আমার স্বার্থের সাথে যাক আর কি না যাক, স্বার্থের সাথে যাক আর না যাক। মসজিদের বাথরুমে টিস্যু পেপার রাখা আছে,
এটা আমাদেরকে মালিক বানিয়ে দেওয়া হয় নাই, ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। আর ব্যবহারের অনুমতি শরীয়তের দৃষ্টিতে যতটুকু লাগবে ততটুকু। আপনার যদি এক পিস টিস্যুতে হয়ে যায়, আপনি আর এক পিস পকেটে রেখে দিবেন, এটা জায়েজ হবে না, এটা চুরি হবে। বুঝেন এই কথা? আপনি মসজিদের এক পিস টিস্যু চোর, বুঝাতে পারেন এই কথা। কারণ জিনিস কার? মসজিদের, আল্লাহ। এখানে যা আছে সব আল্লাহ। মসজিদের কারেন্ট আপনি ব্যবহার করবেন কতটুকু? যতটুকু প্রয়োজন অনুমতি আছে। এর বাইরে যদি আপনি মোবাইলে চার্জ দেন, ওই করেন তাই করেন, এটাও চুরি করলেন। বুঝেন না এই কথা? মসজিদের মালিকানা দিন। যত জিনিস মসজিদে দেওয়া হয়ে যায়, একজন দিয়ে দেয়, তখন এটা যদি কেউ নিজের করে তাহলে এটা চুরি, স্পষ্ট। এক ভাই ধরেন একটা মগ দিয়েছেন আমাদের পানি খাওয়ার জন্য, এটা কারে দিয়েছে? হুজুরে না মসজিদে? মসজিদে। এখন যদি আমি বাসায় নিয়ে যাই, আমি চোর, স্পষ্ট কথা। কথা বুঝেন না এই কথা? মসজিদের জিনিস মসজিদের মালিকানা, এটা যদি কেউ নিয়ে যায় নিজের ঘরে, নিজের মালিকানা, এটা স্পষ্ট চুরি। একটা টিস্যু অতিরিক্ত নেওয়া জায়েজ হবে না। ভালো করে খেয়াল করেন। আপনি ব্যবহার করতেছেন, দুইটা নিয়েছেন, একটা ব্যবহার করছেন, একটা বেঁচে গেছে, ওই একটা ফেরত দিয়ে যাবেন। কোথায় দিবেন ফেরত? মসজিদে ফেরত দিবেন। যেখানে যেভাবে রাখা দরকার, টিস্যু বক্সের ওই যে ফাঁকা জায়গা আছে রোলের মধ্যে, এখানে দিয়ে রেখে যান। খাদেম মুয়াজ্জিন সাহেবের কাছে জমা দেন। কিন্তু আপনি একটা টিস্যু অতিরিক্ত, বলবেন কয় পয়সা হোক, 1 পয়সা, কার জিনিস নিচ্ছেন? আল্লাহর ঘরের জিনিস নিচ্ছেন, হাতে আপনি চোর। চুরি করা যাবে মসজিদে? সব চোর কি এক সমান? কি বলেন? ঘরের মুরগি চোর একরকম, আর মসজিদের মুরগি চোর কি কম না বড়? বড় চোর। ঘরের টিস্যু চুরি করা এক চুরি, আর মসজিদের টিস্যু চুরি করা, বুঝাতে পারি না এই কথা। একটা গোনা বাইরে বসে করে, আর একটা মসজিদে করে, কোনটা বড়? মসজিদে। এ তো বোঝেন, তার ফতোয়া দেওয়ার দরকার নেই। আল্লাহ হেফাজত করুক, আমিন। অতএব এটা আরো অনেক লম্বা কথা আছে, সময় শেষ হয়ে গেল, আমি আর সামনে এগোলাম না। আমাদের আল্লাহর হস্তে আল্লাহ বলেছেন ওয়াইজহুম। আজকে পড়তে পড়তে আয়াতগুলো সামনে আসলো সূরা নিসার, তখন মাথায় আসলো যে হ্যাঁ, আসলে এটা জরুরি পয়েন্ট। ওয়াইজহুম ওয়াকুলু লাহুম কাওলাম বালিগা, তাদেরকে জানিয়ে দিন এবং সুস্পষ্ট ভাবে বলে দিন। আমরা আজকে কোরআনের আয়াত থেকে সুস্পষ্ট বলে দিলাম, দ্বীনি বিষয়ে আল্লাহ রসুল এক কথায় কোরআন ও সুন্নাহর বিধানই মেনে নিতে হবে। সেখানে কোন ধরনের, কোন মানুষের, কোন মানবরচিত আইনের, কোন ব্যক্তির যত বড় ক্ষমতাশীল হোক না কেন, আর যত হামলি দামলি দিক না কেন, তা মানার কোন সুযোগ নাই। এটা কি আমার আপনার কথা না, আল্লাহ রসুলের কথা? যদি এটাও আমরা মেনে নেই, তাহলে আমরাও কোরআন সুন্নাতে বের হয়ে যাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন সুন্নাহ থেকে বের হওয়া যাবে? বের হওয়া যাবে না। বড় দুঃখ সমাজ, এমন একটি সমাজ আমরা বাস করছি, যে সমাজে আল্লাহর খেয়াল করে, আল্লাহর থেকে নামে মুসলমান হয়েও, দাড়ি টুপি নিয়েও, মসজিদের সামনের কাতারে বসেও, মসজিদের দায়িত্ব পালন করেও আমরা কোরআন সুন্নাহ থেকে বাইরে সরে যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। সেক্ষেত্রে আমার নিজেদের অপিনিয়ন, নিজেদের মতকে পেশ করি। বড় ভয়ঙ্কর একটা সময় আসছে, সেদিন আর দূরে নাই, আল্লাহর আযাব নেমে আসবে। কিন্তু লূত আলাইহিস সালামের বাহিনী, আগে বয়ান করছি, অনেক বেশি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি অভিজাত তারা ছিল। তারা সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে কিনা? ডেড সিতে পরিণত হয়েছে। আজকের এই 20 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি বিলাস অভিজাত এলাকা হলো লস অ্যাঞ্জেলেস। এই লস অ্যাঞ্জেলেস দেখেছেন আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। আমেরিকার এখন পর্যন্ত হিসাবে $800 বিলিয়ন লস হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। ওদিকে গাজায় মানুষদেরকে মারছো বোম মেরে, আর আল্লাহ তাআলা আসমান থেকে আগুন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। অতএব যারা কোরআন ও সুন্নাহর খেলাফ করবে, আজকে নয়, কালকে নয়, পরশু নয়, অপেক্ষায় থাকুন, তাদের ধ্বংস এরকম অনিবার্য ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করুক, আমিন। হিদায়াতের উপর অবিচল থাকার তৌফিক দান করুক, আমিন। সকল ধরনের নিফাকি, কুফরি, কোরআন সুন্নাহ বিরোধী কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। আখিরু দাওয়ানা।